নুজহাতুল মাজালিস নামক কিতাবের মধ্যে আছে, একটা গর্তের পিপিলিকা রব্বে কারিমের কাছে আরজি পেশ করে, আল্লাহ তুমি যদি একটু দয়া কইরা আমারে মদিনার রওজা দেখায় দাও, বাইতুল্লাহ দেখায় দাও। আল্লাহ ডাক দিয়ে কয়, মক্কার কবুতর জলদি করে এলাকায় চলে যা, পিপিলিকাটারে পায়ের সাথে লাগাইয়া আমার ঘর আর মদিনার রওজা দেখায় আবার জায়গায় পৌঁছাইয়া দাও। পিপিলিকাও আমার নবীর রওজা দেখার পাগল। আমার নবী গর্তের পিপিলিকার জন্য রহমত। নবী রাস্তা দিয়ে হাঁটেন, দুপার্শ্বের গাছ নত হইয়া আমার নবীরে সালাম দেয়। আমার নবী হাঁটতেছেন, হরিণ নবীরে সালাম জানায়। আমার নবী হাঁটতেছেন, ভিন্ন ভিন্ন মাখলুক আমার নবীরে সালাম দেয়। সাহাবায়ে কেরাম বললেন, মানুষ দেখি না, সালামের আওয়াজ আসতেছে কোথার থেকে? নবী বললেন, সাহাবায়ে কেরাম আপনারা জানেন না, আমি নবীর আগমনের খবর পাইয়া জঙ্গলের প্রাণীরা আমারে সালাম দিতেছি। মরা গাছ আমার নবীর আশিক, আর আমরা জিন্দা মানুষ আমার সেই নবীরে চিনলাম না। যদি চিনতিরে যুবক, বেঈমানের পা চাটা গোলাম হইয়া চুলগুলো কাইটা ইন্দুর আর বান্দর হতে পারতি না। যুবকেরা রাগ করলি? একটা প্রশ্ন করি, জবাব দিও আল্লাহর মহব্বতে। আমার নবীর থেকে বড় পীর, বড় বুজুর্গ, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির কেউ আসেনি? সবাই একমত? বলো, আমার নবীর আদর্শের মতো দামি আদর্শ আর কোথাও আছে নাকি? আল্লাহর কসম, যদি কোনো পণ্ডিত বাবা দাঁড়ায় বলতে পারো, হাফিজ ভাই মদিনার নবীর আদর্শ ছাড়া আর এক জায়গায় ভালো আদর্শ আছে, আমাকে বলো, আমি মুহাম্মদের আদর্শ বাদ দিয়া তারটা গ্রহণ করব। পারবানি দেখাইতে? পারবা না। বরং আমার থেকে শুনে নাও, আমার নবীর আদর্শ এতটাই দামি, এতটাই উত্তম। আব্রাহাম লিঙ্কন আদর্শ দিল মুহাম্মদেরটা বাদ দিয়া, লেনিন আদর্শ দিল, কালমার্স আদর্শ দিল, প্যালেটো আদর্শ দিল। আমার ফাইনাল এক কথায় জবাব, দুনিয়ার সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। স্বীকার করো যুবক, এই যুবকেরা স্বীকার করো। এইবার বল, নবীর আদর্শ এত দামি, ওই আদর্শের মধ্যে কি নখ কাটার নিয়ম নাই? বেঈমানের পা চাটতে গিয়া তাদের মতো নখ রাখো কেন? ওই নবীর আদর্শে কি চুল কাটার নিয়ম নাই? বেঈমানের পদঙ্ক অনুসরণ করলি কেন? স্বার্থ কি? বল একটা স্বার্থ বল যে হ্যাঁ হাফিজ ভাই নবীরটাই ভালো, কিন্তু বেঈমানেরটা ধরছি কারণ কি? ওদের মতো চুলকাইটা টিকটিকি হলে চেহারা উজ্জ্বল হয়। বল, যৌবন বাড়ে, শক্তি বাড়ে, হায়াত বাড়ে। এই যুবক, মানো আর না মানো, সত্য কথাটা স্বীকার কর। হায়াত বাড়ে, যৌবন বাড়ে, মা বাবায় দোয়া বেশি করে। এইভাবে ইন্দুর আর বান্দরের মতো চুল কাটলে শিক্ষক তোর নাম্বার পরীক্ষায় বেশি দেয়। তাহলে আকাম করছো কেন? বল, কি স্বার্থ? স্বার্থ তো একটা থাকার কথা। মানুষ তো পাগলেও তো স্বার্থ খুঁজে। তুই কি রাস্তার উলঙ্গ পাগল থেকেও খারাপ? কি স্বার্থে বেঈমানের পা চাপতে গেলি বল? যদি একটা স্বার্থ দেখাইতে পারো, এই হাজারো লাখো মানুষকে সাক্ষী রেখে আমিও যাব, আমিও বেঈমানের পা চাপবো, তাদের মতো চুল কাটবো। বল একটা স্বার্থ বল। যদি বলো কোনো স্বার্থ নাই, তো গেলি কেন? তাহলে আমি বলবো তুমি রাস্তার ল্যাংটা পাগল থেকেও তুমি খারাপ। দোয়া করি আল্লাহ হেদায়াত দান করুন। মদিনাওয়ালা নবীর আদর্শ এত সুন্দর, ভাই উঠা বসা করলে আমি মোনাজাত দিয়ে দেব। এটা চালাকি করার মাঠ না, এটা নাটকের ভ্যান্ডেল না। এখানে আল্লাহ বসাইলে বসতে পারে, আল্লাহ না বসাইলে বসতে পারে না। এটা বরকতের মজলিস। বুঝেনে মজলিসটার দাম কত? একটু আগে না বলছি, এ মজলিসে বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ। এখানে সবাই বসতে পারে না। এই অনেকে বাড়ির থেকে বইলে আসছে, এই মাহফিলে যাই, কিন্তু কপাল খারাপ,
প্যান্ডেলে ঢুকতে পারে নাই, দোকানের আড্ডায় গুনাহের কাজে ব্যস্ত আছে। কেউ আবার মহিলা প্যান্ডেল তাওয়াফ করতেছে, আছে না নাই? বছরের একটা দিন এইটার এই হেলায় হারায় লাভ কি এই সুযোগ। এই জন্য কত তারিখ দেওয়া থাকে এই সাক্ষাতের সময়টা, তো বহু যুবকেরা মহিলা প্যান্ডেল তাওয়াফ করে। হ্যাঁ, সাফাবাজি আর প্রশংসা আর কি বলে এটারে, পক্ষপাতিত্ব না। উদাহরণ দিচ্ছি, উদাহরণ 3 থেকে 3.5 দিনের একটা ইজতেমা হয় চরমনাই। কোথায়? এই 3 থেকে 3.5 দিনের ইজতেমা, একটা পুলিশ নাই, র্যাব নাই কন্ট্রোলের জন্য। আশ্চর্য বিষয়, 3.5 দিন পর্যন্ত লক্ষ 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 মানুষ, একটা মহিলা দূরের কথা, একটা বাচ্চা মেয়েও পাবেন না। হাজার হাজার দোকান, একটা দোকানের মধ্যে খেলনার কোনো জিনিস পাবেন না। আর আমগো ছোটখাটো মাহফিলে এখন এমন উন্নতি হয়েছে যে ওয়াজের প্যান্ডেলের মধ্যে সানাসুর বুট আর চাল হয়ে ঘুরে, এটার জুতা দিয়ে সাইজ করা দরকার। ওয়াজের প্যান্ডেল খাওয়ার জায়গা, এখানে আইলেও 2 ঘন্টা চা পান বিড়ি না টানলে ক্ষতি হবে। ও দোকানে যায় দেখেন, দুনিয়ার মহিলারা যেন আকর্ষিত হয়, এই জন্য কি কি লাগে এগুলো সব দোকানওয়ালারা নিয়ে আসে। তাহলে যুবক যুবতী নারী পুরুষ সব দোকানে ঘুরে, কই পর্দা, এদিকে রহমত ওদিকে গজব। কথা বলেন না কেন? আল্লাহ হেদায়াত দান করুন। বলার দায়িত্ব বলে গেলাম, কে মানবে কে মানবে না সে দায়িত্ব আল্লাহর হাতে। হেদায়েতের মালিক কে? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ বলেন, আমি চাইলে হেদায়াত যাকে দিব সে পেয়ে যাবে, আর আমি যাকে হেদায়াত দিব না সে হেদায়াত পাবে দূরের কথা, হেদায়াত পাওয়ার মতো কোনো মুর্শিদ তালাশ করে পাবে না। আরবিতে কোরআনে বলে মুর্শিদ, বাংলা তরজমা হলো পথ প্রদর্শক, রাস্তা দেখানেওয়ালা। কি রাস্তা দেখাবে? জান্নাতের রাস্তা দেখাবে। কপাল খারাপ, মুর্শিদও পাবে না। আল্লাহ সবাইকে মাফ করেন, আল্লাহ সবাইকে হেদায়াতের নূর দান করেন। আর একটু আগাবো, উঠা বসা করবেন না তো? আল্লাহ সবাইকে কবুল করেন। আরে মিয়া, আগের দিন ওয়াজে লোক পাওয়া যাইতো না, বা মানুষ একটু ঘুমানোর চিন্তা করতো, এখন তো বাঙালির ঘুম নাই। মোবাইল মোবারক এসে সব জবাই করে দিয়েছে। আমরা মোনাজাত ধরি বইয়া, মোবাইলওয়ালারা রাতের বেলা মোনাজাত ধরে হইয়া, ধরেনি? বালিশে সিট হইয়া মোনাজাত, মাঝখানে কি আছে জোরে বলেন? 2 হাতের মাঝখানে মোবাইল, করে কি আকাম? সারাটা রাত কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। মিথ্যা বলছি? যুবক তো মনে করে আমাকে প্রিন্স লাগে, প্রিন্স। তোরে ভেতনির মতো দেখা যায় না, তোর চেহারা গুনাহ করতে করতে নষ্ট হয়ে গেছে তোর চেহারা। যেই পরিমাণ ঠিক কইলেন মনে হয় সব অন্যায় আমি করি। হ্যাঁ, আল্লাহ মাফ করে। এরে যুবক, মোবাইলের দিকে তাকাইয়া সারা রাত কবিরা গুনাহ করেছো। ডাক্তারের কাছে গিয়া পরীক্ষা করে দেখ বাবা, বেয়াদবি মাফ করিস। পাও দইরা বলতেছি, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি। মোবাইল তোর কি ক্ষতি করছে জানো না? চেহারার উজ্জ্বলতা নষ্ট করে ফেলেছে। কোনো মেডিসিন লাগাবি না চেহারায়। এই পর্দার আড়ালের যুবতী বোনেরা খালি বিউটি পার্লারে দৌড়ায়। আল্লাহ যেই সৌন্দর্য দিয়েছে, 40 বছর
40 বছর পর্যন্ত তোমার চেহারার উজ্জ্বলতা নষ্ট হবে না। যৌবন যতদিন থাকবে চেহারার উজ্জ্বলতা ততদিন থাকবে। চালাকি কইরা যত মেডিসিন লাগাবি চেহারা ততদিন পর্যন্ত ডিসকালার হবে, নষ্ট হবে। এ বাবা, আর গুনাহ কইরা যদি চেহারা খারাপ করো, এটা কোনো মেডিসিনে আর ভালো হবে না। তবে একটা ঔষধি আছে চেহারার উজ্জ্বলতা বাড়ানোর জন্য, মানবি না কইয়া লাভ কি? মানলে মোবাইল ছাড়তে হবে। কয় মা ছাড়তে রাজি, বাপ ছাড়তে রাজি। এক ছাত্র আমগো মাদ্রাসার হাকিকত, ফাকরি বেন্দা তাহাজ্জুদ পরে মোবাইল চালায় না, তদন্ত কইরা দেখি জুতার বাক্সের মধ্যে মোবাইল। মোবাইল ধইরা আটকায় দিলাম অফিসে, মোবাইল আর দেওয়া হবে না। এক ছাত্র কয় হুজুর মাদ্রাসা ছাড়তে রাজি, মোবাইল ছাড়ুন না, দেন আমি মাদ্রাসাতে চলে যাব। এতটা বেয়াদব, এতটা বেপরোয়া হয়েছে ছাত্রগুলো। এই বেয়াদব বানাইছে মোবাইল। এই বেয়াদব কে বানাইছে? লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খা হি মে তৌফিকে আদব বেআদব মাহরুম গাশত আজ ফজলে রাব। শুধু কি চেহারা নষ্ট করেছে? এই যুবকেরা, লেখ লেখ, আমি যা কইলেই খেরা লিস্টি দাগ। 1 নাম্বার, মোবাইলের কারণে তোর কিডনি ড্যামেজ, পরীক্ষা কর। আমি যদি মিথ্যা বলি ডাক্তারের কাছে, আমাকে হুজুরগুলি তো বিশ্বাস হয় না, ডাক্তারের কাছে যা। নাম্বার 2, এই মোবাইলের দিকে তাকায় থাকার কারণে চোখের পাওয়ার নষ্ট হয় নাই? পিছন দিয়ে ডাক দিছে, চাচা মিয়া কেমন আছেন? যখন চাচায় চেহারা ঘুরাইছে দেয় খালু। চোখের পাওয়ার নষ্ট, কানের পার্স নষ্ট। আম্মা কয় খানা খাবি না, কয় গোসল আগেই করে লইছি। কান নষ্ট হয়ে গেছে, হাড় দুর্বল হয়ে গেছে। মোবাইলের কারণে তোমার হাড় বড় দুর্বল, মাথা ব্যথা বেড়ে গেছে। আগে দেখতাম ছোটবেলা স্কুল কলেজের ছেলে মেয়েরা সারা রাত হারিকেন জ্বালায় পড়তো, বিদ্যুৎ নেই। এখন আমার সোনার ছেলে মেয়েরা আগামীকাল পরীক্ষা, আজকেও বই ধরতে পারে না। আম্মা জান ধমকায়, আধা ঘন্টা পড়লেই মাথা ব্যথা শুরু হয়ে যায়। আব্বা কয় কি করার? কয় কিছুই করার নাই, নকলের ব্যবস্থা করো, না হয় পাশ করার উপায় নেই। আর যদি মাওলায় করোনা দিয়ে রাখে, অটো পাস করে 10-12 MBBS ডাক্তার হয়ে যায়, অটো পাস। তা তোকে তো দোয়াই মুসমিরা মাওলার কাছে কান্দা দরকার, আল্লাহ করোনা আরো দাও, প্রত্যেক বছর অটো পাস। এরকম 10 বছর হইলে MBBS ডাক্তার হয়ে যাবো, অটো পাশে। রুগী বাঁচাইতে না পারলো মারতে পারুম নিশ্চিত, কোনো সন্দেহ নেই। আল্লাহ হেদায়াত দান করে। এরে যুবক, এই মোবাইলের কারণে এতটা লজ্জা আমাদের চলে গেল। যুবকরা সাক্ষী দিস, মানো না মানো, সত্য কথার সাক্ষী দিস। এই মোবাইল চালাইতে চালাইতে অনেক যুবকেরা রাস্তার পাগল হয়ে গেছে। হইছে নি? ওই যে ফ্রি ফায়ার গেমস খেলে না, শুনছি। অজীবনও নামও কইতে খুব মুখস্থ করতে অনেক সময় লাগছে আমার। ফ্রি ফায়ার, এই গেমস খেলে যুবকেরা পাগল হইছে না হয় নাই? তুইও পাগল হবি, তারিখটা কবে বল? তুইও তো ওই পথের পথিক, তো ওরা যখন হয়েছে তুইও পাগল হবি, তারিখ কবে বল? এই মোবাইলের কারণে মায়েরে গালি দিছস, বাবারে গালি দিছ, শিক্ষকের সাথে বেয়াদবি করেছ। কয়েকদিন আগে তোরা ফেসবুক শরীফের গোলাম যারা দেখোস না, এক ছাত্র শিক্ষকের গায়ে হাত তুলছে কয়েকদিন আগে। মোবাইলেই বেয়াদব বানিয়েছে। আমি এখন নতুন করে 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে কসম খাইয়া একটা কথা বলতেছি, আজও বলি, সন্দেহ যেন না থাকে এই জন্য কসম খাই। 1 বার 2 বার 3 বার খোদার কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি 3 বার কসম করে বলে গেলাম। বিশেষ করে যুবক ছাত্রদের বলে যাই, হে যুবক ছাত্ররা, আল্লাহর কসম, মরার আগে যদি পঙ্গু হইয়া
বিছানায় কষ্ট পাইয়া মরতে চাও, মরার আগে পঙ্গু হইয়া যদি মরতে চাও, শিক্ষকের সাথে ছাত্ররা বেয়াদবি কর, সন্তানেরা মা বাবার সাথে বেয়াদবি কর, খোদার কসম পঙ্গু না হইয়া তুই মরবি না। লিখে রাখ। মনে মনে বলবি যে হাফিজ ভাই রাগ কইরা বললেন, কিসের রাগ? রসুলের হাদিসের দলিল শুনে নে। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইসনানি ইউআজ্জিলুহুমাল্লাহু ফিদ দুনিয়া আল বাগয়ু ওয়া উকুকুল ওয়ালিদাইন। পয়গম্বর বলেন, এই উম্মতের দল, দুইটা অপরাধ আছে দুনিয়াতে, করলেই মরার আগে শাস্তি হবে। মরার পরে না আগে? এই যুবকেরা বলো, পরে না আগে? কয়টা অপরাধ? দুইটা অপরাধ যদি করো মরার আগে দুনিয়াতে শাস্তি হবে। এক হলো জুলুম করলে শাস্তি হবে মরার আগে, দুই মা বাবার সাথে বেয়াদবি করলে মরার আগেই শাস্তি হবে। ভাইয়ের সাথে জুলুম, বোনের সাথে জুলুম, প্রতিবেশীর সাথে জুলুম, নিজের সাথে জুলুম, আল্লাহর সাথে জুলুম। জুলুম করবি, শিক্ষকের সাথে জুলুম, মা বাবার সাথে জুলুম করবি, মুরব্বীদের সাথে বেয়াদবি করবি, শাস্তিটা মরার আগেই হবে। এমন একটা বিপদে পড়ে যাবি। আমি রাস্তায় গাড়ি চালাই, মাঝে মাঝে পাগল দেখি। আগে দেখতাম ইংরেজিতে কথা কয়, আরবিতে কথা কয়। পাগল কি আবার আরবি শিখে, ইংরেজি শিখে? খুঁজে দেখলাম না। তোরা ইংরেজিতে কেন কথা বলে? খোঁজ খবর নিয়া সর্বশেষ আমি জবাব পেলাম, এরা ইংরেজি আর আরবি আলাদা শিখে না, বরং এরা স্কুলের ভালো ছাত্র ছিল, ইংলিশ ম্যান, আবার মাদ্রাসায় পড়ুয়া ভালো আরবি বলনেওয়ালা ছাত্র ছিল। বেয়াদবি করার কারণে রাস্তার পাগল হয়েছে। মেয়া তুমি আর কত আদবলা হবা? রসুল নিজে বলতেছেন, আদাবানি রব্বি ফাহসানা তাদিবি। আমি মুহাম্মদ শ্রেষ্ঠ নবী, মা আমেনার গর্ভ থেকে আদবলা হইয়া আসি নাই। আল্লাহ আমাকে জিব্রাইল পাঠাইয়া আদব শিখাইছেন। এটা শিখার জিনিস, মায়ের পেট থেকে আদব শিখে আসা হয় না। এজন্য শিখো, বেয়াদব থেকে আদব শিখো। বেয়াদব যা করবে তুমি তা করবা না। আদব শিখো। অনেকে মনে মনে বলে, বড় হুজুরের সামনে নামাজের কায়দায় বসার নাম আদব। এক এমপি সাহেব হাটহাজারীর হুজুর শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন জিন্দা থাকতে মোলাকাতের জন্য। জীবনে টুপি না পরলেও দিন পরলেন, জামা পরলেন, প্যান্ট শার্ট বাদ। হাটহাজারীর হুজুর চেয়ারের মধ্যে সোফায় বসা, ডানে বামে সোফা রেডি করা। এমপি সাহেব গিয়া নিচে বসছেন নামাজের সুরতে। হুজুর বলেন চেয়ারে বসেন, এমপি বলে ঠিক আছে, অসুবিধা নাই। এতটা আদব রক্ষা করে বসছেন, কিন্তু বাইরে গিয়া যদি আবার বিরোধিতা করেন, কত আশেকে রাসূল মসজিদে নামাজ পড়ে ইমামের পেছনে, বাইরে গিয়া ইমামের বিরোধিতা করে। নামাজের সুরাতে বসার নাম আদব না। হুজুরের সামনে দুই হাত এভাবে করে বিনয়ের সাথে দাঁড়ানোর নাম আদব না। আদব কারে কয়? হাতগুলো কেমনে নাড়াচাড়া করবেন এর মধ্যে আদব আছে, চোখের চাহনির মধ্যে আদব আছে, জবানের ব্যবহারের মধ্যে আদব আছে, রাস্তা দিয়া হাঁটবেন হাঁটার মধ্যে আদব। আদবের সংক্ষেপ তরজমা সুন্নত অনুযায়ী চলার নাম আদব। যার মধ্যে আদব নাই, এর মধ্যে মানুষত্ব নাই। কথার মধ্যে আদব, চোখের চাহনির মধ্যে আদব। কথার আদব কি? নরম ব্যবহার। চোখের আদব কি? নিচের দিকে রাখা। চোখের নজর নিচে রাখার নাম আদব। জবানে নরম কথা বলার নাম আদব, গরম নয়। নরম না গরম? এই গরম পার্টি ছাত্ররা, জবানের আদব কি নরম না গরম? সময় দিলে 2 মিনিটে একটা কথা শুনাই। মুসা নবী ফেরাউনের দাওয়াত দিতে যায়। কে সাথে আছে? তার ভাই। নাম কি? হারুন আলাইহিস সালাম। 2 ভাই যাচ্ছে। ফেরাউন বেঈমান। আল্লাহ নিশ্চিত জানে ফেরাউন জীবনে কালেমা পড়বে, জীবনে পড়বে না। আল্লাহ জানেননি? যখন জানেন যে ফেরাউন জীবনে কালেমা পড়বে না, আল্লাহর বলা দরকার ছিল মুসা ইচ্ছারম যাইরে তুইয়া বিয়াজ।
কিন্তু আল্লাহ কি উপদেশ দিলেন যাওয়ার সময়? ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। হে পয়গম্বর মূসা, ফেরাউনের কাছে দাওয়াত দিতে যাও, খবরদার গরম ব্যবহার করবা না। লাইয়িনান নরম, দাওয়াত দিবে নরম ভাষায়। দুইটা উপকার হবে নরম ভাষায় দাওয়াত দিলে। এক, বান্দা হয়তো ফিকির করবে মুসা কি বলল, ভাববে, না হয় একটা ভয় অন্তরে ঢুকে যাবে যে উল্টা পাল্টা করলে গজবে পড়ে যাব। এই ঘটনার থেকে পাকিস্তানের মুফতি শফি রহমাতুল্লাহ আলাই বলেন, বর্তমান তকি ওসমানী দামাত বারাকাতুহুমুর আব্বাজান বলেন কি জানেন? এই দুনিয়ার বক্তা সাহেবরা, ও আইজিনে কেরাম, ও দাই, ও খতিব, তোমরা যারা মুসলমানের বয়ান করো শুনো, তোমরা কি মুসা নবীর থেকে বড় দামি বক্তা? তোমরা মুসা নবীর থেকে দামি বক্তা না। যাদেরকে তোমরা বয়ান করো এরা ফেরাউনের থেকে খারাপ না। এরা ফেরাউনের থেকে খারাপ। যেই ফেরাউন জীবনে কালেমা পড়বে না, ওই ফেরাউনকেই যদি আল্লাহ উপদেশ দেয় নরম ব্যবহার কর। তোমরা তো মুসা নবীর থেকে দামি দায়ী না। যাদের বয়ান করো তারা ফেরাউনের থেকে খারাপ না। এরা সব মুসলমান, এরা আল্লাহ মানে, নবী মানে, কোরআন মানে, হাদিস মানে। ও বাবা, তাবলিগলারা যদি আজকে তজুমুদ্দিন থানার কেন্দ্রীয় মসজিদে ডাক দেয় নামাজ পড়ে বসবেন, তালিম হবে, ওই লাইনের লোকগুলো বসবে, ভিন্ন লাইনের লোক বসবে না। চরমনাইওয়ালারা যদি ডাক দেয় তাদের লোক বসবে, ভিন্ন লাইনের না। আওয়ামী লীগওয়ালারা যদি সভা দেয় বিএমপির লোক যাবে না, বিএমপি ওয়ালারা জনসভা দিলে আওয়ামী লীগ ওয়ালারা যাবে না, ঠিক নেই? কিন্তু এই প্যান্ডেলটা এটা কেমন কেমন একটা প্যান্ডেল, যেখানে সব লাইনের মানুষ আসছে দাওয়াত ছাড়া, ঠিক নেই? এটা চিন্তা করার বিষয় না যে তাবলিগওয়ালারা তালিমে বসাইলে অন্য লাইনের লোক বয় না, চরমনাইওয়ালারা ডাকলে বাইরের লোক বয় না, আওয়ামী লীগ ডাকলে বিএমপি নাই, বিএমপি ডাকলে আওয়ামী লীগ নাই। এটা কেমন প্যান্ডেল? সব লাইনের লোক, যারা আমাকে পাঁচকল্লি দেখলো গালি দেয়, এরাও সিফাগল্লিতে দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখতেছে, ঠিক নেই? এটা বক্তাকে ভাবতে হবে, এত লাইনের মানুষ, এরা কোন দলের ব্যানারে আসে নাই, এরা আল্লাহর মোহাব্বতে, রসুলের মোহাব্বতে আসছে। এদেরকে এমন ভাবে নরম ভাবে দ্বীনের কথা শোনাও। আমার নবীর ব্যবহার দিয়া অল্প টাইমে গোটা আরব বিশ্বকে আলোকিত করে ফেললেন। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ কয়, ও নবী, আপনার হৃদয়টাকে আমি আল্লাহ রহমত দিয়া নরম বানাইলাম। যদি আপনার অন্তরটা একটু শক্ত হতো, মানুষ দলে দলে ভেঙে যাইতো। নবীর ব্যবহার এত সুন্দর, দুশমন আইসাও নবীর পাগল হয়া মুসলমান হয়। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস রে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। খারাপ লাগে আপনাদের? ঘুমে ধরছে? বাইরে গিয়ে হুদা মোবাইল চালায় রাত কাটাইবেন, কি লাভ হবে? এই যে এখানে কত আশেকরা বইয়া দাঁত ভেটকায় রয়েছে, ফজরও ভরে নাই, জহুরও ভরে নাই, আসর ভরে নাই, মাগরিবও ভরে নাই, এসব ভরে নাই। বাসায় যাইয়া মোবাইল চালাইয়া ঘুমাইতে ঘুমাইতে ফজরটাও শেষ করবে, পড়বে না, ঠিক নেই? অথচ পয়গম্বর বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। আপনারা তো বয়ে বইয়া কত হিসাব করে, হ্যাঁ? কি হিসাবটা যে করে, ক্যালকুলেটর না কম্পিউটার লয়া বয়?
হিসাব করে হাফিজ সাহেব সহ বক্তারা কত আরামের দিন কাটায়, না দুষ্ণুদুর চেহারা ভরের বাড়ি খাইয়া, আবার পকেট ভারী করে নিয়ে যায়, আবার হাইটে আসতে পারে না, আসমান দিয়াইয়া নামে। ঠিক নি? এই হিসাব করতে করতে এক সপ্তাহ ঘুমায় না, মাথা গরম হয়ে গেছে। হিসাব। অথচ সমস্ত দুনিয়ার ডাক্তারেরা একমত, পৃথিবীতে কথা বলার থেকে কষ্টের কাজ আর একটাও নাই। এই যে এক একটা চিৎকার দেই, শরীরের 360টা জোড়ার মধ্যে গিয়ে আঘাত লাগে। ডাক্তারের আমগো কোনো চিকিৎসা করতে চায় না, কয় আপনারা নিয়ম ছাড়া চলেন, নিয়ম ছাড়া খান, নিয়ম ছাড়া ঘুমান, আপনাদের কোনো চিকিৎসা আমরা করব না। আমি বললাম যা পারেন করেন, না পারেন না করেন, মাওলা পাকের রহমত না থাকলে আমাগো বেঁচে থাকা সম্ভব না। আমি একদিন ভোলাইয়া না একটা প্রোগ্রাম করলাম, ঢাকা বা অন্য জায়গায় গেলে তো ডবল ট্রিপল প্রোগ্রাম প্রতিদিন 12 মাস। যখন বক্তারা ঘুমায় তখন আমার চাকা চলতে থাকে, কি বৃষ্টি আর রৌদ্র, আর এখানে একটা কইরাও তো 3টার বয়ান করতেছে, সময় দিতেছে। এই এক একটা চিৎকার পাগলের মতো হয়ে যাওয়া লাগে মাঝে মাঝে। মাগরিব পইরা একটু আমল কইরা শুইছিলাম, উঠা দেখি মাথা শক্ত হয়ে গেছে, এত প্রচন্ড ব্যথা। আল্লাহর কাছে একটু দোয়া চাইলাম যে আল্লাহ দিনের খেদমতের জন্য। আর মিয়া আপনি কি বলবেন না বলবেন, আল্লাহ তো এই সুরাত দেখা বিচার করবে না, আল্লাহ দেখবেন কলবের হাল। এত কষ্ট করি, কপ্টারে প্রোগ্রাম, এই যে আমার ভাইজান যায় মাদ্রাসায়, দেখে না মানুষের এত সিরিয়াল। আমি ডেলি যদি চাই হেলিকপ্টারে প্রোগ্রাম করব, ডেলি সম্ভব, এতটা পরিমাণ মানুষের চাহিদা। আমি তো নেই না, স্পষ্ট বলে দিছি হেলিকপ্টার প্রোগ্রাম নিষেধ। আমার অফিসের সামনে কাগজ দেওয়া বড় আকারে। এরপরও যদি কোনো টাকাওয়ালা বলে আমি একা দিব টাকা খরচ, চান্দা ফান্দা উঠাবে না গরিবের থেকে, তখন চিন্তা করি বেচারার টাকা জাহান্নামের কাজে লাগবে, তো একটু দিনের কাজে লাগলে ভালো, যাই। এই জন্য দিনের উপকারের জন্য কাজ করতেছি, অন্য কোনো মাকসাদ না। হাটহাজারীর হুজুর বলে গেছেন না যে হেলিকপ্টার আমার কাছে রিকশার মতো। গোপালগঞ্জ গেছি 1 বছর 2 বছর আগে, সব করোনার আগে। কারণ গোপালগঞ্জ ঢাকার থেকে যাইতে বেশি টাইম লাগে না। আমাকে বলে হাফিজ ভাই আপনাকে কপ্টারে নিব। আমি বলি কেন ভাই? বড় টাকাওয়ালা। আমি তো গাড়ি দিয়েই যেতে পারবো, কাছে 2 ঘন্টাও লাগবে না যাইতে। বলেন আমি একটা মাদ্রাসা করছি, হেফজখানা নুরানি, আমি কপ্টারে আপনাকে নিয়া আমি দেখাবো, দেখ মাদ্রাসায় পড়লে কি হয়। তা মাঝে মাঝে বলি হাটহাজারীর হুজুর কপ্টারে ঘুরে না, চরমনের পিসাব হেলিকপ্টারে ঘুরে না, আল্লাহর কোরআনের সম্মান ঘুরে। কোরআন পড়লে এমন হয় আল্লাহ সম্মান দেয়, এটা বুঝাবার ভাষা নাই। আল্লাহ সম্মান দেয়, আল্লাহ পাক বান্দারে সম্মান দেয়, এটা বান্দার নিজের কোনো বাহাদুরি না। এই যে এতগুলো মানুষ আসছেন, এ ভালোবাসা আছে না নাই? বুঝা শুনে কয়েন, ভালোবাসাটা কি মাথায় না অন্তরে? অন্তর দেখছেন কোনো দিন? দেখা যায়, ধরা যায়। অন্তর কন্ট্রোল করেন কে? তাহলে মোহাব্বত অন্তরে তৈরি করেন কে? তো আল্লাহর কাছে বলেন, হিংসা করেন কেন? বলার কিছু থাকলে আল্লাহর কাছে বলেন। তুফান তো আর মাথার উপর দিয়ে কম গেল না। তুফানের উপরে আল্লাহ আজও পর্যন্ত টিকায় রাখছেন সম্মানের সাথে, আরো রাখবেন আল্লাহ যদি ইখলাসের উপরে মজবুত থাকতে পারে। ইনশাআল্লাহ এ পর্যন্ত আসি আলহামদুলিল্লাহ, শুকরান। আল্লাহর ভরসার করে চলতেছে। পৃথিবীর কেউ কিছু করতে পারবে না যদি আল্লাহ না করেন। বান্দা চাইলে কিছুই হবে না, আল্লাহ চাইলে সব হবে।
বান্দা চাইলে কিছুই হবে না, আল্লাহ চাইলে সব হবে। কি কথা বলতেছিলাম ভুলে গেছেন? জবানের ব্যবহার নরম, জবানের আদব কি? নবীজিও অল্প টাইমে উম্মতকে পাগল পারা করে ফেললেন। পুঁজি কি? নরম ব্যবহার। ভাইরা আমার নবী মক্কা নগরীতে আসলেন, রহমতের নবী। আমার নবী গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত। খেজুর গাছের সাথে টেক লাগায় নবী খুতবা পড়েন। কিছুদিন পরে খুতবাটা পড়া বন্ধ করে ভিন্ন একটা মিম্বর বানালেন, খুতবা পড়বেন। মরা খেজুর গাছে আর পড়বেন না। হাদিসে পাকের মধ্যে নবী বলেন, মানুষ কান্না করলে যেমন আওয়াজ হয়, মরা গাছের থেকে তেমন কান্নার আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই মিয়া, বয়ান কিন্তু মুখস্থ করে করা যায় না। বয়ান হয় শ্রোতাদের মোহাব্বতের আলোকে, শ্রোতাদের আকর্ষণে বয়ান বের হয়। অনেক জায়গায় বয়ান করতে বসে খুঁজে পাওয়া যায় না বয়ান। আবার অনেক জায়গায় বসলে বয়ানের সীমানাই শেষ হয় না। কখন 2 ঘন্টা চলে গেল খবর নাই, 3 ঘন্টা চলে গেল খবর নাই। এটা শ্রোতাদের ইখলাসের উপরে বয়ান আল্লাহ বের করে দেন। আর বক্তাও ইখলাস নিয়ে যদি বসেন, আল্লাহ রহমতের দরজা খুলে দিবেন। মরা গাছ কাঁদতেছেন, সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর মরা গাছটা কাঁদতেছে আপনার জন্য। নবী আসলেন, এই খেজুর গাছ কাঁদো কেন? আপনার বিরহের বেদনা। কি চাও? আমি মুহাম্মদ দোয়া করে দেই, তুই তাজা হয়ে যা, তোর মধ্যে আবার ফল হবে, মক্কাবাসী তোর ফল খাবে। না নবী চাই না। কি চাও বল? খেজুর গাছ বলে, পয়গম্বর এখানে আমাকে দাফন করে দেন, জান্নাতে আপনার সাথে একত্রে থাকবো। নবী ওখানে দাফন করলেন। কিয়ামতের ময়দানে নবী ওয়াদা করলেন, আমার সাথে জান্নাতে থাকবা। উস্তুনে হান না না আজহাজরে রাসূল নালামিজাত হামচুয়ার বাবে উকুল। নামটা হলো তার উস্তুনে হান্নানা। মক্কা মদিনায় যাবেন হাজী সাহেবরা, রওজা মুবারকের পাশে ওই যে নবীর মিম্বর, ওখানে একটা পাথরের পিলার আছে বড় মোটা। পিলারের উপরে গোলাকার আরবিতে লেখা আছে সতুনে উস্তুনে হান্নানা। এই পিলারটা উস্তুনে হান্নানার খুঁটি। এই গোড়ায় যদি নিচের দিকে যাও, আজও গেলে নিচে পাইবা আল্লাহর নবীর দাফন করা সেই মরা খেজুর গাছের মিম্বর, ওখানে দাফন করা আছে। এরে নবীর উম্মত, বেঈমান আবু জাহাল হাতের মধ্যে পাথর নিয়ে কয়, মুহাম্মদ। আপনারা কি বলবেন? দেখছেন? বলেন বলেন। हर के बाशुद आमिले सल्लो मुदाम आतिशे दोज़ख शावद बरवाए हाराम। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পইরেন কাম হইব। জীবনে কি করলেন? বৃথা জীবন। যৌবনের ইবাদতের দাম অনেক বেশি, কিন্তু যৌবনটা গুনায় গুনায় কাটাইলেন। জিন্দেগি মে बंदगी तू कार नहीं, जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। যুবকেরা আল্লাহর দিকে তাকায়, খারাপ লাগছে। এখন একতারাওয়ালা যদি পাশে থাকতো কি পরিমাণ বাইরেই তো। তোমরা যে বাদ্যযন্ত্র দিয়ে শোনো, আমরা বাদ্যযন্ত্র ছাড়া বলতেছি, খারাপ লাগে? তাহলে বাদ্যযন্ত্রের গুলো শোনো কেন? মদিনার নবী বলেছেন, রে উম্মত, বাদ্যযন্ত্রের আওয়াজ যদি পাও কানে আঙ্গুল দিস, কারণ বাদ্যযন্ত্রের আওয়াজ এটা শয়তানের পক্ষের আওয়াজ। তাও কি যুবক আপডেট হয়ে গেছে, বাংলা শুনে না হিন্দি। এক যুবক হিন্দি গান শুনে আর লাফায়। কেউ লাফাও কেন? হিন্দি গানের অর্থ জানো? আব্বাও জানে না, আমিও জানি না।
তো লাফাস কেন? কয় মজা লাগে। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी में बंदगी शर्मिंदगी। জবানের আদব কি? গরম না নরম? নরম ব্যবহার। রহমতের নবী আবু জাহিল্লা সামনে এত দাওয়াত দিলেন, কালেমা পড়ে না। হাতের মুষ্টিতে কিনেছেন পাথর নিয়ে, কয় মুহাম্মদ। আবারও চুপ কেন? সবাই জোরে বলেন। ডাক দিয়া কয়, যদি আমার হাতের মুষ্টিতে কি আছে বলতে পারো, আমি এখন কালেমা পড়ব, নবী মানব। নবী ডেকে বলেন, চাচা আমি বলতে পারি না আপনার হাতের মুষ্টির মধ্যে কি আছে। কেন পারি না? আমি নবী গাইবের মালিক না। গাইবের মালিক কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী জানায় দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না। একমাত্র গায়েবের মালিক হলেন কে? একমাত্র আমার আল্লাহ। তবে নবী একটা বললেন, এই চাচা মিয়ার হাতে যা আসো একটু আওয়াজ দে। নবী বলা মাত্র পাথরগুলো কালেমায়ে শাহাদাত পড়া শুরু করলো। আবু জাহিল এত খারাপ, পাথরগুলো জমিনের মধ্যে ফালায় কয়, মুহাম্মদ বড় জাদুকর। হেদায়েতের মালিক কে? আল্লাহর নবীর হাতেও হেদায়েতের চাবি নাই। নবী বড় কাঁদতেছেন। আমার জীবনের ছায়া ছিল দুইজন জমিনের মধ্যে, এক ছায়া আমার চাচা আবু তালেব, আর এক ছায়া হলো আমার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। নবীজি খাদিজারে ভুলতে পারেন না, নবী আবু তালেবরে ভুলতে পারেন না। মাঝে মাঝে নবী এত কাঁদেন, মক্কায় যাওয়ার 3 বছর আগে আম্মা জান খাদিজাও বিদায়, চাচা আবু তালেব বিদায় হয়ে গেলেন। বেঈমানদের অত্যাচার বেড়ে গেল। নবী কান্না এত পরিমাণ করছেন, কারো ইন্তেকালে নবী এত কান্না কাঁদেন নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি মাঝে মাঝে তাকায় দেখতাম মায়ার নবী আমার হুজরায় বসে গুনগুন করে কান্না করতে। আমি জিজ্ঞাসা করতাম, ও পয়গম্বর, আমার বেয়াদবির কারণে আপনি কাঁদেন নাকি? বলেন, না রে আয়েশা, তোমার কারণে না। আমার মনে পড়েছে খাদিজার কথা। খাদিজার কথা মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। কারণটা কি জানো রে আয়েশা? তুমি আমার সুখের দিনের বিবি, আর খাদিজা আমার দুঃখের সময়ের বিবি। যেই সময় আমার চতুর্মুখী দুশ্মনের আঘাত, আমার খানা নাই, ঘুম নাই, এত কষ্ট,
ওই সময় আমার ছায়া দান করে সহযোগিতা করেছে খাদিজা। আমি দিনের দাওয়াত দিয়া যাইতাম, যত রাত হোক ঘরের দরজায় সালাম দিতে দেরি, খাদিজার দরজা খুলতে দেরি হতো না। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, ও আম্মা জানেরা, তো সম্মান আপনাদের আল্লাহ দান করেছেন। আল্লাহ তাআলার নবীর বয়স মাত্র 25। বিশ্ব নবী হিসাবে তার শক্তির তো তুলনাই নাই। বিশ্ব নবী হিসাবে তার শক্তি আলাদা। শুধু তাই না, আমার আল্লাহ আবার একটা আলাদা করে 100 যুবকের, বীর পুরুষের শক্তি আল্লাহ আমার নবীরে আলাদা দিয়েছেন। এত বড় শক্তিওয়ালার বয়স মাত্র কত? 25। সেই সময় প্রস্তাব আসছে 40 বছরের বিধবা নারী খাদিজা, 2 জন স্বামী বিদায় করেছেন। একের পরে 2 জন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। 3টা সন্তান আম্মা জানের চলে গেল। 3 সন্তানের মা 2 জন স্বামী বিদায়ের পর রহমতের নবীকে যাচাই বাছাই করে পরীক্ষা নিয়ে বিবাহের প্রস্তাব দিলেন। নবীর ভরা যৌবন, 25 বছরের নবী আল্লাহর মোহাব্বতে পরীক্ষা করছেন, আখলাকের পরীক্ষা করেছেন। মুহাম্মদের মতো আখলাকওয়ালা আর ভালো কোনো পুরুষ পাওয়া যায় না। আমরা পরীক্ষা করি টাকা আছে কিনা, আল্লাহর নবীর পরীক্ষা করেছেন আম্মা জান, চরিত্রের পরীক্ষা। টাকা লাগবে না, বাড়ি লাগবে না, গাড়ি লাগবে না, একটা চরিত্র অমূল্য সম্পদ। চরিত্র যদি ভালো থাকে, আল্লাহ তাআলা গরিব থেকে তাকে কোটিপতি বানায় দিতে একদিন সময় লাগে না। কারণ আমার আল্লাহ তাআলা বান্দাকে দিতে চায়, বান্দা নিতে চায় না। দেখছেন নি, দুনিয়াওয়ালা দিতে চায় না, নেওয়ার জন্য পাগল পাগল হয়ে যায়। চেয়ারম্যান সাহেব কিছু দিবেননি, কিছু দিবেননি। আর আল্লাহ দিতে চায়, বান্দা নিতে চায় না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। আল্লাহ তাআলা বলেন, এই মানুষেরা তোমরা বড় ফকির, আমি আল্লাহ হলাম ধনী। শুধু ধনী না, আমি প্রশংসিত ধনী। দুনিয়ার ধনীওয়ালারা বদনামওয়ালা ধনী, যা দান করে তা খোটা দিয়া এরপরে মজা মিটায়া দেয়। এই মসজিদটা দেখছনি, আমি দিয়া টাকা দিয়া করছি, মাদ্রাসাটা আমার টাকায় হয়েছে, অমুক যা রাস্তা কালবাট আমি করেছি। যা দান করে আবার জবানের কথা দিয়ে তার জাল মিটায় দেয়। অমুকের দেখো দোকান দিয়ে আগাইতেছে, আমার টাকার দোকান, আমার বাড়ি, আমার গাড়ি। আল্লাহ কয়, দেখ আমি দান করতে রাজি, কিন্তু খোটা দিতে রাজি না। ও বান্দা, আমি আল্লাহ এহসান জিতলানেওয়ালা না। এর নবীর আশিক, দুনিয়ার সবাই ফকির, আমি আল্লাহ হলাম প্রশংসিত ধনী। আল্লাহ তাআলার কাছে বান্দা চায়, ফজরের সময় চায়, জোহরের সময় চায়, মাগরিবের সময় চায়, এশার সময় চায়। আল্লাহ কয়, আমিও দিতে চাই। এমন একটা রাত নাই যেই রাতে আমার আল্লাহ দেওয়ার জন্য আসেন না। যারা জানেন তারা একটু বলবেন, আল্লাহ দেওয়ার জন্য কখন আসেন? কোন সময়? গভীর রজনী, রাতের শেষ ভাগে আমার আল্লাহ কোথায় আসেন? প্রথম আসমানে আসিয়া বান্দাকে ডাকেন, বান্দা তুই না ফজরের সময় চাইলি, জোহরের সময় চাইলি, আসরের সময় চাইলি, মাগরিবে চাইলি, আমি আল্লাহ দেওয়ার জন্য আসছি। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। এ গুনাহগারেরা গুনাহ ক্ষমা চা, আমি আল্লাহ ওয়াদা দিলাম, যা চাবি আমি এখন আল্লাহ দিয়া দিব। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও,
অতি গভীর রজনীতে উঠে আল্লাহর গুণগান গাও। যত আল্লাহর ওলি গভীর রাতে কান্না ছাড়া ওলি হতে পারে নাই, বুজুর্গ হতে পারে নাই। ওই সময় যারা চাইছেন অল্প হলেও তারা পাইছেন, আর আল্লাহর থেকে অল্প পাইলেও আল্লাহ অনেক দান করেন। আল্লাহর বান্দার জন্য এটা অনেক বিশাল বড় পাওয়া। গভীর রজনীতে আল্লাহর কাছে চাও, যারা চাও আল্লাহ দেওয়ার জন্য প্রতিদিন একটা দিনও বাদ নাই। প্রথম আসমানে আসিয়া তার বান্দাকে দেওয়ার ওয়াদা করেছেন। এরে নবীর উম্মতের দল, আম্মাজানকে বিবাহ করলেন নবী। চাচা আবু তালিব বলে, রে ভাতিজা, তোমার টাকা নাই, ঘর নাই, চিন্তা করবা না, খাদিজার প্রস্তাবে আলহামদুলিল্লাহ বলো। টাকা আমি দিব, মহানানার টাকাও দিব, অনুষ্ঠান যা লাগবে তাও খরচ আমি দিব। এমনকি খাদিজার সাথে তোমার প্রথম বিবাহের খুতবা আমি আবু তালিব পড়ব। এইবার বিয়া হয়ে গেল। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা গোটা দুনিয়াতে নবী বিধবা নারীকে বিয়া কইরা জগতের সব নারীরে জানায় দিলেন, এই আরবের জাহেলেরা, তোরা বিধবা নারীদেরকে তোরা অপছন্দ করো। আমি বিশ্ব নবী 25 বছর বয়সে 40 বছরের বিধবা নারী খাদিজাকে বিয়া করে দেখাইলাম। ইসলাম সারা নারীর সম্মান দিতে কেউ পারে না। বড় বড় পণ্ডিত ভাই রয়েছে, এই কই যান আপনারা? দেখছেননি কারবার, কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। হ্যাঁ, মদিনার নবী বললেন, আমি ইসলামের মাধ্যমে নারীদের সম্মান বাড়ায় দিলাম। এই খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্বে আল্লাহ তাআলা আমার নবীকে 4টা কন্যা দান করলেন। কয়টা কন্যা? ছেলে এসেছে, ছেলে বেঁচে নাই। নবী গর্ব করে বলেন, ও দুনিয়ার পুরুষেরা, ও দুনিয়ার পুরুষেরা শুনো, আমি বিশ্ব নবী, আমার একটা ছেলেও নাই, আমি 4 কন্যার বাবা। কয় কন্যার বাবা? কন্যা হওয়া লাভ না ক্ষতি? এই কপাল ভরা যারা ছেলে চায়, মেয়ে হইলে কষ্ট পায়, লেখা রাখো, ওই ছেলে 10টা হলে কি লাভ হবে? কয়েক মাস আগে ঢাকা বাড্ডা থানা, কি থানা? বাড্ডা থানায় বাবার টাকায় বড় লোক বাবা কোটিপতি 2টা ছেলেরে লেখাপড়া করাইয়া বড় বানাইলো। বাবাই মরে গেল। তোমরা ফেসবুকে দেখেছো, মিডিয়ায় দেখেছো, বাবার লাশটা সামনে ফালাইয়া 2 ভাই বাবার টাকা পয়সা নিয়ে ভাগ বটোয়ারায় ঝগড়া শুরু করলো। 24 ঘন্টা ঝগড়া করলো, বাবার লাশটা পর্যন্ত দাফন কেউ করার চিন্তাও করলো না। এমন কুলাঙ্গার জন্ম দিয়ে কি লাভ হবে? এমন কুলাঙ্গারের বাবা দাবি করলে কি লাভ হবে? 10টা ছেলে হলে কি লাভ হবে? যেই ছেলেদের কারণে মা বাবার জেলখানায় যেতে হবে, সম্মান নষ্ট হবে। এমন 10টা ছেলের দরকার নাই। একটা ছেলে যদি হয়, মা বাবার সম্মান বাড়ে। এমন একটা কোরআনের হাফেজ জমিনেই যথেষ্ট। এরপরে যাগো মেয়ে হবে। অনেকে বলে ছেলে হইলে বুঝি কোটিপতি হইতাম। আরে পাগল, ওই মেয়েটা হইয়া আল্লাহ তোরে এমন বরকত দিবে, 10টা ছেলে যা না করবে, এই একটা মেয়ের জামাই দিয়া আল্লাহ তোরে তার থেকে বেশি দিবে। মেয়ের জামাইরা শ্বশুরের 14 পুরুষ খাওয়ানোর মতো দেওয়ার ক্ষমতাওয়ালা জামাই নাই? নাই। আর কিছু জামাই আছে হোর বাড়ির পায়খানা না খাইয়া বিয়েই করতে চায় না। শ্বশুর বাড়ির পায়খানা খাইতেই হবে, সে 8 আনা হোক, তারপরও খেতে হবে, শর্ত দিয়া খেতে হবে। বিদেশের ভিসা ছাড়া বিয়া করা যাবে না। বলাতেই গজব আসেনি? এটার নাম দিছে যৌতুক। যৌতুক ইসলামেও হারাম, সরকারি আইনেও হারাম। যারা যৌতুক খায় এরা নারীদের দুশ্মন, এরা বড় ডাকাত, এরা বড় জালেম। এদের মতো ডাকাত এই জমিনে আর কেউ নাই। আল্লাহ হেদায়াত দান করুন। তাও আবার বিদেশের ভিসা লয়নি ভোলায়। আচ্ছা, বিদেশের ভিসা নাই কি বৌদ্ধ সহ না নিজের একা? একাড্ডা নিয়া এবার 2-4 মাস থাইকা বিদেশ যাবে। এই চোরার ঘরের চোরা, তুই যে ভিসাটা লইলি নিজের জন্য, বউরে কার কাছে রাইখা যাবি? বুদ্ধিমান আবার জবাব দেয়, আমার ছোট ভাই পাহারা দিবে। আছে না নাই?
এই মিয়া সত্য কথা বলো। হ্যাঁ, কি বিচার করেন? সব বৃদ্ধাশ্রমে ফাটাই দিলেন, ঠ্যাঙের গিরাটি সাইজ করে লাগবে। ডাকাত কোথাকার যুবক, মাওলায় দুইটা হাত দিছে, শক্তি আছে, কামাই কর। শরীরের মধ্যে জিদ কইরা বলবি নিজ হাতে কামাই কইরা নিজ পায়ে দাঁড়াবো, আমার টাকা আমার হরু বাড়ির সব পুষ্টি সুদ্ধা খাবি, আব্বা আম্মা খাবি, আমি ফকিন্নির বাচ্চা না, 2 টাকা হরু বাড়ির থেকে আমি যৌতুকের নামে খাবো না, আমার টাকা খাইয়া তোরা কথা বলবি। যদি এমন সাহস নিয়ে দাঁড়াইতে পারো, জীবনে তোমার স্ত্রী মাস্তানি করার সাহস পাবে না।